আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নির্ণায়কের ধারাবাহিক সৃজনশীল সলভের ক্লাসে আমরা আজকে আলোচনা করব রাজশাহী বোর্ড 2023 নিয়ে। রাজশাহী বোর্ড 2023-এ যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে এটি, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। একটি ম্যাট্রিক্স হচ্ছে এ আর একটা ম্যাট্রিক্স ডেল দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং এই দুইটা ম্যাট্রিক্সের আলোকে একটা সৃজনশীল করা হয়েছে। দেখো, ক নাম্বারটা বরাবরই উদ্দীপকের সাথে মিল থাকবে না, একটা আলাদা একটা প্রশ্ন যে কে এর কোন মানের জন্য এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে সেটা বের করতে হবে। খ নাম্বার প্রশ্ন রয়েছে উদ্দীপক হতে এ কিউব মাইনাস 3a² মাইনাস a প্লাস 9i এর ইকুয়াল 0 এর সাহায্যে এ ইনভার্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এ তো দেওয়াই আছে, এর ইনভার্স নির্ণয় করতে হবে। এ ইনভার্স কিন্তু আমরা খুব ভালোভাবে পারি, কিন্তু এটা সেই পদ্ধতিতে কিন্তু করতে বলে নাই। আমরা এ ইনভার্স নির্ণয় করছি 1/a ম্যাট্রিক্সের মান ইনটু অ্যাডজয়েন্ট অফ এ এর সাহায্যে, কিন্তু এখানে সেটা কিন্তু বলে নাই। এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, ওই ইকুয়েশনটার সাহায্যে বের করতে বলছে বিপরীত ম্যাট্রিক্স। লক্ষ্য করো, পরের প্রশ্নটি হলো উদ্দীপকের সাহায্যে ডেল প্লাস আই ইকুয়াল যদি 0 হয় তাহলে সমীকরণের সমাধান করো যেখানে আই একটি অবেদক ম্যাট্রিক্স। ডেল প্লাস আই যদি 0 হয় তাহলে এই সমীকরণটা সমাধান করে চলক রাশির মান বের করতে হবে। দেখো, ডেলের ভিতরে এক্স নামে একটা চলক রয়েছে, তাহলে ওই চলকটার মান বের করতে হবে। চলে যাচ্ছে এই প্রশ্নটি সমাধানে। দেখো, আমরা শুরুতে এই প্রশ্নটির ক নাম্বারটা সমাধান করব। লক্ষ্য করো, ক নাম্বারে কি বলেছে। ক নাম্বারে বলেছিল যে ওই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে কখন। আমরা জানি কোন ম্যাট্রিক্স, আমরা জানি যে কোনো ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে কি হলে, ব্যতিক্রমী হলে ওই ম্যাট্রিক্সের মান কি হবে, 0 হবে। অর্থাৎ এ মানে কি আছে, কে -3, আর এখানে আছে -1, এখানে আছে -2, এখানে কে -2। ঠিক আছে, এইটা ইকুয়াল তাহলে 0। বা আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি, কে -2 এর সাথে গুণ হবে কে -3, -1 -2 গুণ করলে হবে শুধু 2 ইকুয়াল 0। এখান থেকে যদি গুণ করি, কে আর কি গুণ করলে কে স্কয়ার -3k -2k প্লাস 6 -2 ইকুয়াল 0, বা কে স্কয়ার -5k প্লাস 4 ইকুয়াল 0, বা কে স্কয়ার -4k k প্লাস 4 ইকুয়াল 0, বা কে -4 -1 কমন নিলে কে -4 ইকুয়াল 0, বা কে -4 ইন্টু কে -1 ইকুয়াল 0। সুতরাং কে ইকুয়াল টু কত, 1,4। কে এর মান 1,4। তাহলে প্রশ্নটা যে ছিল যে কে এর কোন মানের জন্য ওই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে, তাহলে আমরা বলবো কে এর মান 1,4 হইলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে জাস্ট এই ম্যাট্রিক্সের মান 0 ধরে সমাধান করা। এরপরে খ নাম্বার প্রশ্ন সমাধান যখন আমরা করব, খ নাম্বার প্রশ্নটা যদি একটু আমরা খেয়াল করি তাহলে বলছে এ কিউব -3a² - a প্লাস 9i ইকুয়াল 0। তাইলে ওখানে যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে আমরা সেটা একটু লিখে নিতেছি উদ্দীপক থেকে। এ কিউব -3i² - a প্লাস 9i ইকুয়াল 0। আমরা শুরুতে একটু টেক্সট কাটাবো। এখানে প্রত্যেকটা টার্মের সাথে এ ইনভার্স গুণ করে দিব। কি গুণ করে দিব, এ ইনভার্স উভয় পক্ষে যখন 0 ইনটু যাই গুণ করি ওটা তো 0ই হবে। এ ইনভার্সে যখন এটাকে গুণ করব তখন আমরা যদি একটু টিক্স খাটে গুণ করি, এ ইনভার্স ইনটু এ। বিষয়টা হচ্ছে এখানে তো দেখো এ কিউব ছিলই, আমি কি করছি এ স্কয়ার লেখা, তাহলে এ স্কয়ার যখন লিখছি তখন আর একটা এ আছে, সেই এটা এ ইনভার্সের সাথে গুণ করছি, -3a ইনটু এ ইনভার্স, হ্যাঁ, -a ইনটু এ ইনভার্স, এনে তো আর কিছু নাই, প্লাস 9i ইনটু এ ইনভার্স। এরকম একটা টার্ম আসছে এখানে। আমরা একটু খেয়াল করি। এখন দেখো এ স্কয়ার ইনটু এ ইনভার্স, এটাকে আমরা কি বলে, এটাকে কিন্তু কি বলে, এ
ইন্টু এ ইনভার্স, এটাকে মূলত আই বলে। আই মাইনাস 3ai মাইনাস আই প্লাস, এখানে আই ইন্টু এ ইনভার্স রয়েছে, আর আই ইন্টু এ ইনভার্সকে বলা হয় এ ইনভার্স। কি বলা হয়? আই ইন্টু এ ইনভার্সকে এ ইনভার্স বলা হয়। ইকুয়াল, ওই পাশে তো জিরো ছিল, আমরা জিরোই লিখব। এখন যে টার্মটা আসছে, এখন যদি আমরা একটু কাজ করে নেই, সেটা হচ্ছে এখানে স্কোয়ার ইন্টু আই রয়েছে, 3a ইন্টু আই রয়েছে। হ্যাঁ, এখন আমরা যদি 9a ইনভার্স এটাকে এই পাশে রেখে বাকিগুলো ওই পাশে নেই, তাহলে আই প্লাস 3ai তারপরে মাইনাস এ স্কোয়ার আই। এরপর লক্ষ্য করো যে টার্মটা আসছে সেখানে আরো একটু পরিবর্তন আমরা করতে পারি, সেটা হচ্ছে এই যে এ ইন্টু আই, এটাকে কিন্তু আমরা এই বলতে পারি, স্কোয়ার ইন্টু আই এটাকে কিন্তু আমরা স্কোয়ারই বলতে পারি। একটু সাইড নোটগুলো যদি আমি তোমাদের জন্য লিখে দেই তাহলে এই লাইনে ভালো হয় আমার মনে হয়। সেটা হচ্ছে এ ইন্টু এ ইনভার্স, এটা মানে হচ্ছে আই, আর আই ইন্টু এ ইনভার্স এটা মানে কিন্তু এ ইনভার্সি, এটা মানে কি এ ইনভার্সি। এই হচ্ছে ব্যাপার। এবং এখানেও আমরা একটা সাইড নোট লিখতে পারি। এখানে আমরা যে সাইড নোটটা লিখতে পারি সেটা হচ্ছে এ ইন্টু আই অথবা স্কোয়ার ইন্টু আই, এটা মানে কি, এটা মানে কিন্তু এ স্কোয়ার না, এটা একটু আলাদা আলাদাই লিখতে হইতেছে কারণ এটা দুইটা ভিন্ন টার্ম, সেজন্য এখানে আমরা লিখব এ ইন্টু আই মানে এই, অথবা এ স্কোয়ার ইন্টু আই মানে এ স্কোয়ার। এই হলো সূত্রের একটু এক্সপ্লেনেশন দিয়ে দিলাম। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে কার মান, এ ইনভার্সের মান। সুতরাং এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1/9 ইন্টু আই প্লাস 3a মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আমরা যদি এ স্কোয়ারটাই আমাদের বের করা লাগবে, কি বের করতে হবে, স্কোয়ার বের করতে হবে। নাও স্কোয়ার ইকুয়াল কি, স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ। এখন আমাদের কিন্তু একটু প্রশ্ন দেখতে হবে যে প্রশ্নে এটা কি ছিল, সেই এটা আমরা একটু বসায় ফেলি এখানে। প্রশ্নে এ ছিল হচ্ছে 1 2 1 0 1 2 1, প্রথম সারিটা ছিল 1 2 1, তাহলে এখানেও 1 2 1, এখানেও 1 2 1 লিখবো। এরপর দ্বিতীয় সারিটা ছিল 0 1 0 1 মাইনাস 1, 0 1 মাইনাস 1, 0 1 মাইনাস 1, হ্যাঁ এরকম ছিল। এরপরে 0 1 মাইনাস 1 এর পর 3 মাইনাস 1 1, 3 মাইনাস 1 1, 3 মাইনাস 1 1, 3 মাইনাস 1 1। এখন এই দুইটার আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা স্কোয়ার পেয়ে যাব। ম্যাট্রিক্সের সারির সাথে কলামের গুণ করতে হবে, তাহলে 1 যোগ 0 যোগ 3, তারপরে 2 যোগ 2 বিয়োগ 1, এরপর এটা দিয়ে যদি এটারে গুণ করি 1 বিয়োগ 2 প্লাস 1, তারপরে এটা দিয়ে যদি এটারে গুণ করি 0 প্লাস 0 মাইনাস 3, এটা দিয়ে যদি আমরা এই সারি দিয়ে প্রথম কলামটা গুণ করলাম, দ্বিতীয় কলামটা গুণ করলে 0 1 মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1ই হয়। এরপরে তৃতীয় কলামটা গুণ করলে 0 প্লাস প্লাস মাইনাসে মাইনাস 1, 0 এটা দিয়ে মাইনাস 1 হয়, এটা আমরা মাইনাস 1 হয় এখানে, তাহলে এখানে মাইনাস দিয়ে দিলাম, 0 মাইনাস 1 আর এটা হয় হচ্ছে মাইনাস 1। এরপরে থার্ড সারি দিয়ে, এটার থার্ড সারি দিয়ে প্রত্যেকটা কলামে গুণ করব, 3 0 3, এরপরে এটা দিয়ে দ্বিতীয় কলামটা যদি গুণ করি 6 মাইনাস 1 মাইনাস 1, এরপরে এটা দিয়ে তৃতীয় কলামটা যদি গুণ করি 3 মাইনাস মাইনাসে প্লাস 1ই হয়, প্লাস 1। এই হচ্ছে এ আর এ গুণ করে আমরা কি বের করলাম, এখানে স্কোয়ার বের করলাম। হ্যাঁ, স্কোয়ারটার মানটা একটু লিখে নিচ্ছি। স্কোয়ারের মান হচ্ছে এখানে হয় 4, এখানে হয় 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, এখানে মাইনাস প্লাস 2 এনে 0 হয় আর কি, এখানে মাইনাস 3 আসে, এখানে 2 আসে, এখানে মাইনাস 2 আসে, এখানে 6 আসে, এখানে 6 থেকে 2 বাদ দিলে 4 আসে, এখানে 3 আর 2 যোগ করলে 5 আসে। এই হচ্ছে কার মান, স্কোয়ারের মান। এটা আমরা কার মান বের করলাম, স্কোয়ারের মান। আর বাকিগুলা তো এমনি আছেই, সরাসরি বসাইতে পারি। নাও আমরা এখন কি বের করব, এ ইনভার্স বের করব। এ ইনভার্স ইজ ইকুয়াল টু কি, 1/9।
এরপরে কি আছে 1/9 এর পরে 1/9 এর পরে একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখি, এখানে থার্ড ব্র্যাকেট নাই দিলাম, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখতেছি। প্রথমে আছে আই, একটু খেয়াল করো আগের ম্যাট্রিক্সটা 3/3 আকারের একটা ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে আইটাও আমরা 3/3 আকারের একটা ম্যাট্রিক্স নিব, 0 1 0 0 0 1। হ্যাঁ, এটা আমরা কি নিলাম, আই নিলাম। এরপরে 3 ইন্টু এ, এ তো 3/3 আকারেরই আছে, এ হচ্ছে 1 to 1 1 to 1 0 1 -1, তারপরে 3 -1 1। এরপরে কি আছে, এরপরে আছে মাইনাসের স্কোয়ার আছে, সরি মাইনাসের স্কোয়ার আছে, আমরা এখানে মাইনাস স্কোয়ারের মান লিখব। স্কোয়ারের মান তো আমাদের এখানে আছে 4 430 430 -3 2 -2। এরপরে রয়েছে 6 4 5 6 4 5। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে আর কি। ক্যালকুলেশন যদি একটু করি, 1 যোগ 3 বিয়োগ 4, তারপরে 0 যোগ 6 বিয়োগ 3, তারপরে 0 যোগ 3, তারপরে -0। এবার এখান থেকে 0 0 যোগ 0 বিয়োগ +3, মাইনাস মাইনাসে +3 হয়েছে। এরপর একবারে করতেছি কিন্তু তিনটাকে একসাথে সেম পজিশনের ভুক্তিগুলা যোগ বিয়োগ আর গুণ করতেছি। এই যে এখানে 3 গুণাকার আছে, গুণ করে দিয়া তারপরে আবার যোগ করতেছি, এটার সাথে এটা, তারপরে এটা আবার বিয়োগ করতেছি। তাহলে এর পরেরটা এটার জন্য যদি করি, দেখো এখানে কি আছে 0, এখানে 3 ইন্টু -1 গুণ করলে -3 আসে, কি আসে এখানে -3 আসে, -3। হ্যাঁ, এরপরে এই পজিশনে কি আছে -2, তাহলে এই যে মাইনাস আছে, মাইনাস দিয়ে -3 গুণ করলে +2 হয়ে যাবে। এরপরে সরি 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 এটা সেকেন্ড পজিশন ছিল, এটা এই পজিশন নিয়ে গুণ করার কথা ছিল, আমরা একটু ভুল করছি। আচ্ছা, এটা একটু কাইটা দিতেছি। হ্যাঁ, আমরা যদি এটা করি 1, এটা হবে 1 1, তারপরে হলো 3 গুণন 1 মানে 3, তারপরে -2, আর এটা এবার 0 দিয়ে, এইবার এটা দিয়া, এইবার এটা 0 0 প্লাস প্লাস মাইনাসে মাইনাস 0 মাইনাস 0 -3 0 -3, তারপরে এইখানে আসে কত মাইনাস মাইনাসে +2। এরপর এরপর যে কাজটা করবো আমাদের, এই যে এটা থেকে এটা দিয়ে শুরু হবে 0 0, তারপরে হলো প্লাস 3 3 9, তারপরে মাইনাস মাইনাস এখানে কত আছে 3 3 9 করলাম, এখানে আছে হলো -6। তারপরে এইটা 0 -3 0 প্লাস মাইনাসে -3, আর শেষে তো এখানে -4। এরপরে এটা 1 এর জন্য 1, তারপরে +3 -5। এই হলো ব্যাপার। এখন এখন আমরা একটু যোগ বিয়োগ করব, জাস্ট যোগ বিয়োগ, তাছাড়া আর কিছু না। 3 আর 4 যোগ করলে 4, 4 থেকে 4 বাদ দিলে 0 আসে, 6 থেকে 3 বাদ দিলে 3, এইখানেও 3, এইখানে 3, এইখানে 4, 4 থেকে 2 বাদ দিলে 2, এখানে হচ্ছে 9 থেকে 3 থেকে 2 বাদ দিলে -3 +2, তার মানে -1, তারপরে এখানে 9 থেকে 6 বাদ দিলে 3, এখানে -3 -4 মানে -7, তারপরে 4 থেকে 5 বাদ দিলে -1। এই হচ্ছে কিসের মান আসলো, এটা a ইনভার্সের মান আসলো। তাহলে a ইনভার্স ইকুয়াল টু কি দাঁড়াইলো, a ইনভার্স ইকুয়াল টু 1/9 ইনটু 1/9 ইনটু এরকম। এখন আমরা 1/9 দ্বারা গুণ করেও দিতে পারি প্রত্যেকটারে, তাতেও সমস্যা নাই, সেটাও হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অতঃপর আমরা এই সৃজনশীলটির গুণ নাম্বার অর্থাৎ সবশেষ প্রশ্নটি সলভ করব। দেখো এখানে কি বলছিল, ডেল প্লাস আই ইকুয়াল 0, তাহলে এটাই কি বলেছিল, ডেল প্লাস আই ইকুয়াল 0 বলেছিল। হ্যাঁ, ডেল প্লাস আই ইকুয়াল 0 বলছিল। আমরা ডেলের মানটা একটু বসাই দেখি,
ডেল ডেল প্লাস আই আগে, অথবা আমরা শুরুতে আগে ডেল প্লাস আই বের করে নিয়ে তারপরে আমরা মানের ব্যাপার নিয়ে আসি। তাহলে এটা ডেল প্লাস আই, ডেলের মান কি? ডেলের মান আমরা যদি লিখি এক্স মাইনাস ওয়ান আর টু, আর এখানে হলো থ্রি, এখানে ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে ওয়ান, এইখানে থ্রি, এখানে টু, এটা এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ, এর সাথে আমরা যোগ করবো আই, যেহেতু এটা 3/3 আকারে, তাহলে আইটাও আমার 3/3 আকারে নিতে হবে। 3/3 আকারের কি নিব আমরা? আইডেন্টিটি ম্যাট্রিক্স নিব। হ্যাঁ, 3/3 আকারের আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে নিব। এই হচ্ছে ডেল আর আই এর মান লিখলাম। এবার এই দুটো একটু যোগ করে ফেলি। যোগ যদি করি এক্স মাইনাস ওয়ান এর সাথে ওয়ান যোগ হবে, তার মানে এক্স মাইনাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে জিরো হয়ে গেল এটা আর কি। এখানে শুধু এক্সই থাকলো। এরপরে টুর সাথে জিরো যোগ করলে তো এগুলো টুই, এখানে টুই আসবে, থ্রি, মানে বাকি সব তো আনচেঞ্জই থাকবে। এখানে ওয়ান আছে, ওয়ানই থাকবে। এখানে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে কিন্তু এখানে আবারও এক্স থাকতেছে না, ওয়ানলি এক্স থাকতেছে, মানে ওয়ানের অসংখ্যা থাকতেছে না। এরপরে এখানে ওয়ান যা আছে তাই, এখানে থ্রি ছিল থ্রি, টু ছিল টুই থাকবে, এক্স মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান, আবারও এখানে ওয়ানলি এক্স হবে। এই হচ্ছে এ প্লাস ডেল এর মান। এটা কার মান? এ প্লাস ডেল এর মান। এবার প্রশ্ন মতে কি বলছে? এই এ প্লাস ডেল এর মানকে শূন্য বলছে না? এ প্লাস, সরি এ না তো, এটা ডেল প্লাস আই এর মান। এটা কার মান? ডেল প্লাস আই এর মান। এখন প্রশ্ন মতে ডেল প্লাস আই মানে কি বলছে? ডেল প্লাস আই ইকুয়াল বলছে জিরো। আসলে এটা এরকম না তো, মানে পরম মান, এটা মানে মান নির্দেশ করে, এরকম নির্দেশ করবে। এখন আমরা এটার তাহলে মান বের করি, এটার বিস্তার করলেই হবে। এটার বিস্তার করলেই হবে। এটার বিস্তার যদি করি, প্রথম সারি বরাবর যদি করি, এক্স ইন্টু এক্স এর সারি আর এক্স এর কলাম বাদ দিলে এক্স স্কোয়ার মাইনাস টু হয়। তারপরে বিয়োগ টু ইন্টু টু এর সারি আর টু এর যদি কলাম বাদ দিয়ে দিই, তাহলে এক্স মাইনাস থ্রি হয়, এক্স মাইনাস থ্রি হয়। এরপরে প্লাস থ্রি ইন্টু তিনের সারি আর কলাম বাদ দিলে টু মাইনাস থ্রি এক্স হয়, টু মাইনাস থ্রি এক্স হয়, ইকুয়াল কত? জিরো। এটাই তো দেওয়া ছিল। অতঃপর আমরা এই টার্মগুলো দিয়ে একটু গুণ করে দিচ্ছি। দেখো এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস মাইনাসে প্লাস সিক্স, এইখানে হচ্ছে প্লাস তিন দুগুণে ছয়, মাইনাস তিন তিরিকে নয় এক্স, এরকম আসে। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এক্স কিউব যোগ বিয়োগ করি, মাইনাস ফোর এক্স মাইনাস নাইন মাইনাস থার্টিন এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো আসে। এখন এটা তোমরা একটু খেয়াল করো, এক্স এর কোন মানের কারণে এটা শূন্য হয়। আমরা যদি সেরকম যে ছোটবেলায় 9-10-এ আমরা 3.5-এ যে সমাধান করছি, সেই সমাধানের পদ্ধতি, এক্স এর মান যদি 1 বসাই এখানে, তাহলে 1 আর 12 13, 13 থেকে 13 বাদ দিলে, হ্যাঁ 1 বসাইলে শূন্য হয়। তাহলে এটার একটা উৎপাদক কিন্তু x মাইনাস 1, ঠিক আছে, 1 বসাইলে শূন্য হয়, এই জন্য এটার একটা উৎপাদক হচ্ছে 1। তাহলে আমরা এইভাবে লিখবো, x মাইনাস 1, এক্স কিউব বানাইতে চাইলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হয়, তাহলে কি হয়? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার হয়। এবার আর একটা এক্স মাইনাস 1 লেখো, তাহলে এখানে তো এক্স স্কোয়ার কাটতে হবে, তাহলে প্লাসের এক্স লেখো, প্লাসের এক্স যদি লেখো তাহলে প্লাসের এক্স স্কোয়ার হবে, মাইনাসের এক্স হবে। এইবার এক্স মাইনাস 1 আরেকটা লেখো, তাহলে 13x বানাইতে গেলে আরেকটা 12x মাইনাস এক্স আছে, তাহলে 12x লাগবে, তাহলে 12 দিলে মাইনাসের 12x মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 12 ইকুয়াল জিরো ইকুয়াল জিরো। তাহলে আমরা কিন্তু এখন উৎপাদক পেয়ে গেছি এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল জিরো। দেখো এখন যদি আমরা একটু সমাধান করি কি আসতেছে, তাহলে পুরো অংশ কিন্তু এখানে জাস্ট সমাধানই, আর কিছুই না। এখানে কি আসে সেটা হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12। এখানে যদি একটু তোমরা খেয়াল করো, আমরা মিডল টার্ম করতে পারি এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল জিরো। তাহলে এইখান থেকে দুইটা টার্ম আসবে, একটা আসবে এক্স প্লাস 4 আর একটা আসবে এক্স মাইনাস 3। তাহলে এক্স এর মান কি আসবে? এক্স এর মান আসবে এক্স মাইনাস 1 থেকে এক্স এর মান আসবে 1, এক্স মাইনাস 3 থেকে এক্স এর মান আসবে 3, এক্স প্লাস 4 থেকে আসবে মাইনাসের 4। তাহলে এ ডেল প্লাস আই ইকুয়াল 0 হলে এক্স এর মান 1, 3,
-4। এখানে কি করলাম, ব্যাপারটা একদম সহজ, যে প্রথমে ডেল প্লাস আই বের করলাম, তারপর ডেল প্লাস আই এর মান শূন্য ধরলাম, শূন্য ধরে বিস্তার করে আমরা মানে সমাধান করলাম। সমাধানের পদ্ধতির ক্ষেত্রে আমরা একটু একটা উৎপাদক মানে ত্রিঘাত সমীকরণ আসছিল, তো ত্রিঘাত সমীকরণ অন্যভাবে সমাধান করতে না পারার কারণে আমরা আসলে এই কাজটা করছি, অর্থাৎ একটা উৎপাদক আগে জানা নিছি, এবং উৎপাদক জানার নিয়ম কি, ওই কোন মানের জন্য ওই সমীকরণটা শূন্য হয় সেটা হচ্ছে উৎপাদক, এবং সেটা আমি লক্ষ্য করছি, দেখাইছি এখানে এক্স এর মান 1 এর জন্য শূন্য হয়, তার মানে x-1 এটার একটা উৎপাদক, এবং এক্ষেত্রে একটা লাইন গ্যাপ রেখে আর এক লাইনে মিলানো এবং সেটা অনুসারে গুণ করে মিলানো, এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।